গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ সানডে, উইকেন্ড, তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন মোটামুটি 10:30 মতো বাজে। আমি 10টার দিকে ঘুম থেকে উঠে একটু গাছে জল দিচ্ছিলাম, মাছগুলোকে খাবার দিচ্ছিলাম। তো তারপরে চলে এসেছি কিচেনে আমগুলোকে ধুতে। কালকে আমগুলো আনা হয়েছিল আর ধোয়া হয়নি। আসলে ফার্স্ট সিজনের আম নিয়ে এলাম, সেই জন্য আমি আগে ঠাকুরকে দিতে চাইছিলাম। তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমি ঠাকুরের কাছে একটা আম রেখে দিয়েছি আর বাকিগুলো এখানে ধুতে নিয়ে চলে এসেছি। তো দুপুরবেলা ঠাকুরকে যখন পুজো দেব, ঠাকুরকে একটা আম দেব, তারপরে সন্ধ্যাবেলায় আমরা আমগুলো খাবো। তো সেই জন্যই এখন ধুয়ে রাখছি। ও এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। আসলে উইকেন্ডটাতে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, যেহেতু সারা সপ্তাহ কাজের চাপ থাকে আর সকালবেলাও আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়ি উইকডেজগুলোতে। তো সেই জন্য উইকেন্ডগুলোতে আমরা একটু ভালো করে ঘুমাই। আর যেদিনকে ছুটি থাকে উইকেন্ডে, তার আগের দিন তো আমরা অনেকটা রাত পর্যন্ত মুভিও দেখি। তো সেই জন্য আর উইকেন্ডে আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না। যখন যার ঘুম ভাঙে তখন সে ওঠে। যেমন আমরা ঘুমিয়েছি মোটামুটি 3:30টার দিকে, মুভি দেখতে দেখতে লেট হয়ে গেছিলো। তো সেই জন্যই ও এখন ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। চলো, আমার আমগুলো ধোয়া হয়ে গেছে। কিছু ব্লিঙ্কিটে জিনিস অর্ডার করেছিলাম ঘুম থেকে উঠেই, সেগুলোও দেখছি চলে এসছে। তো এগুলোকে আস্তে আস্তে বার করি, ধুয়ে ধুয়ে রাখি। তো এখানে আমি একটু কাঁচা আম নিয়ে নিয়েছি, ভাবছি আজকে একটু চাটনি করব। ও যখন এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমি ভাবলাম আগে চাটনিটা বসিয়ে ফেলি, তারপরে ও যখন উঠবে তখন ব্রেকফাস্টটা বানাবো। তো আজকে চাটনিটার জন্য আমি আমগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে আর পাতলা চাটনি করব না, আজকে ইচ্ছা আছে একটু মানে থিকওয়ালা করব, মানে একটু গ্রেভিওয়ালা, একটু যাতে জেলি জেলি টাইপের যে চাটনিটা হয় সেটাই বানাবো। তো এখানে আমার চাটনি বানানো হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি চাটনিটাকে এখন গ্যাস অফ করে দিয়েছি, ওটাকে রেখে দিয়ে চলে এসেছি। এবারে আমি বানিয়ে ফেলবো ব্রেকফাস্টটা। তো আজকে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্টই বানাবো। আগের দিন যে ফ্রেঞ্চ টোস্টটা বানিয়েছিলাম ওটা ওর খুব ভালো লেগেছিলো। তো কিন্তু আগের দিন তো সব পেঁয়াজ কুচি এইসব দিয়ে তো আর করা হয়নি। তো আজকে একটু ভালো করে বানাবো। আজকে আর নর্মাল ফ্রেঞ্চ টোস্ট করবো না, একটু মশালা ফ্রেঞ্চ টোস্ট করব। তো সেই জন্য আমি এখানে ব্যাটারটা আগে পুরো রেডি করে নিয়েছি। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। একটু দুধ দিয়ে দিয়েছি যাতে কিনা একটু ফ্লাফি ফ্লাফি ব্যাপারটা থাকে। আর লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতাটা কুচি করে দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভার খুব ভালো হয়। তো আমি ব্যাটারটা বানিয়ে ওটাকে একটু 5 মিনিট রেখে দিয়েছি। আর এখানে আমি একটু শুকনো কড়াইতে একটু গোটা মশলাগুলো রোস্ট করে নেব। আজকে আসলে চিকেন কান্তি বানাবো। তো চিকেন কান্তির জন্য যে মশলাটার দরকার হয় সেই মশলাটা আমি বাড়িতেই বানাই। তো এখানে আমি একটু শুকনো লঙ্কা, একটু ছোট এলাচ, বড় এলাচ, স্টার মশলা আর জায়ফল, আর তার সাথে একটু দেবো গোলমরিচ, আর দিয়ে দেবো অনেকটা মৌরি। এই মশলাটাই হচ্ছে চিকেন কান্তির আসল ইনগ্রিডিয়েন্ট, কেননা এই মশলাটা ছাড়া আর কোনো মশলাই এই রান্নাটাতে ইউজ হয় না। তো চিকেন কান্তি আমি আগেও বানিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছিলো, একবারই বানিয়েছিলাম। তো আজকেও আবার সেই জন্য বানাচ্ছি। তো মশলা আমার রোস্ট করা হয়ে গেছে, ওটাকে এখন ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি ফ্রেঞ্চ টোস্টটা অলরেডি বসিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে চলে এসেছে, তাই জন্য ওকে আগে খালি পেটে একটু জল খেতে দিয়ে এসেছি। বললাম একটু ওয়েট করতে, দিয়ে ব্রেকফাস্টটা গরম গরম সার্ভ করবো। তো ফ্রেঞ্চ টোস্টটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে আমি এখানে একটু বাসমতি রাইস নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে এখন ভিজিয়ে রাখছি। আজকে ইচ্ছা আছে একটু জিরা রাইস বানাবো। তো চলো, এখানে আমার ওর ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, ফ্রেঞ্চ টোস্ট আর সাথে পটেটো বলস। কালকে যে ওই যে ফ্রোজেন পটেটো বলসগুলো এনেছিলাম ওটাকেই একটু ফ্রাই করে নিয়েছি এয়ার ফ্রায়ারে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ওকেও দিয়ে দিয়েছি আর নিজের জন্যও নিয়ে নিয়েছি। আগে ব্রেকফাস্টটা করি ভালো করে, কেননা আমার মোটামুটি আমি লাঞ্চের জন্য প্রিপারেশনগুলো করে রেখে দিয়ে চলে এসেছি। এবারে আস্তে আস্তে খাই, একটু টিভিতে কার্টুন দেখি, তারপরে গিয়ে আবার রান্নাঘরে ঢুকবো। 12:40 মতো বাজে আর আমি চলে এসেছি কিচেনে। তো এখন আমি ফার্স্টে এসেই আগে চিকেনটা বানাবো বলে কড়াটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এই চিকেনটাতে সাদা তেলই ইউজ হয়। আর দিয়ে দিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। আমি যেহেতু 1 কেজি চিকেন নিয়েছি তাই জন্য 3টে পেঁয়াজ দিলাম। আর এখানে আমি মশলাটা ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, তো ওটাও ঠান্ডা হয়ে গেছে, তাই মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করব দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়োটা যেহেতু আমি বাড়িতেই বানিয়ে রাখি, সেই জন্য আমি দারচিনিটা আলাদা করে আর রোস্ট করিনি, শুধু এখন এই
এই গুঁড়োটাকে আমি মিক্স করে নিয়েছি। তো এখানে আমার মশলা পুরো রেডি, আর পেঁয়াজটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এটাতে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবারে এটাকে ভালো করে ভেজে নেব। চিকেন কান্তিটা খুবই ইজি একটা রেসিপি, মানে বেশি কিছু মশলা এটাতে লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর যেহেতু এটা কাশ্মীরি রেসিপি, তাই জন্য আমি গুঁড়ো মশলাটা মানে লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দেবো, কেন লঙ্কা গুঁড়ো দিলে কালারটার জন্য আমি দিচ্ছি, কেন কালারটা বেশ এটা লাল লাল হয়। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নেব। আর যেহেতু তেলের উপরেই লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, তাই জন্য কালারটাও খুব সুন্দর আসে। দেখো অলরেডি একটা লাল রং চলে এসছে। জল এখন একদমই ইউজ করব না। আর যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি কাঁচা মাংসটা দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর মিক্স করে মোটামুটি 3-4 মিনিট মতো আমি এটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা, যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটার 50-60% মতো এটাতে দিয়ে দেবো, পুরোটা দেবো না, আবার কিছুটা পরে দেব। তো এখন আমি এটাতে একটু দইও ফাটিয়ে নিয়েছি, চিনি আর নুন দিয়ে দইটা ফাটিয়ে নিয়েছি। চিকেনটা 10 মিনিট মতো ঢাকা ছিল, আর তাতেই কতটা জল ছেড়ে দিয়েছে। তো আমি এটাকে আবার 2 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে আবার কষিয়ে নিয়ে এবারে ফ্যাটানো দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো একদম লো ফ্লেমে, যাতে দইটা ফেটে না যায় গ্রেভির মধ্যে। আর ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, ওটা কিছুক্ষণ পরে ঠিকই হয়ে যায়। তো দইটাকে আমি যখন এই মেশাচ্ছি, তখনও জলটা অ্যাড করব না, একদম যখন এই যে তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি জলটাকে অ্যাড করব। চিকেন কান্তিটা ঝোল ঝোল একদমই হয় না, এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়, সেমি গ্রেভি টাইপের। তো জলটাকেও সেই পরিমাণ মতোই দেবো। আর এই স্টেজে এসে দেখো চিকেনটা একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে চিকেনটা ভালো করে হয়ে গেছে। এটা 60% মতো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আবার 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে আমি খুলে দেখি যে অলরেডি আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি ওই যে গুঁড়ো মশলাটা যা বাকি ছিল ওটাকেও মিক্স করে দিলাম, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এবারে আমার চিকেন একদম রেডি। 2 মিনিট রেস্টিং মোডে রেখে আমি সার্ভ করব। তো এই যে এইরকম কিছুটা দেখতে হয়েছে চিকেনটা, একদম লাল লাল। আর এখানে আমি আন্টিদের জন্যও একটু নিয়ে নিয়েছি, আর ইন্দিরাদের জন্যও একটু নিয়ে নিয়েছি কৌটোতে, ওদেরকে পরে পাঠাবো। তো চিকেন তো আমার হয়ে গেছে, আর আমি এখানে জিরা রাইসটাও করতে চলে এসেছি। জিরা রাইসটাও একদম ইজি, যেহেতু চিকেন কান্তিটা বানাচ্ছিলাম সেই জন্যই আজকে এই রেসিপিটা রাইসের করছি। তো চিকেন কান্তিটা খুবই টেস্টি হয় খেতে। তো রোজ রোজ ওই চিকেনের ঝোল, চিকেনের কষা এইসব না খেয়ে যদি অন্যরকম একটু খেতে চাও, তাহলে এই চিকেন কান্তি রেসিপিটা অবশ্যই বানাতে পারো। তো আমরা স্নান করে পুজো করে চলে এসেছি, আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। জিরা রাইস, তার সাথে চিকেন কান্তি, আছে গ্রিন সালাড, আর তার সাথে কাঁচা আমের চাটনি। তো এখানে আমি চিকেন আর চাটনি আন্টি আর ইন্দিরা দুজনের জন্যই প্যাক করে নিয়েছি। সারু যেহেতু আমার বাড়ি আর ইন্দিরার বাড়ি দুজনের বাড়িতেই কাজ করে, সেই জন্য ওর হাত দিয়ে ইন্দিরার বাড়িতে পাঠিয়ে দেবো, আর আন্টিকে আমি দিয়ে আসবো। তো আন্টিকে খাবার দিয়ে এসে এখানে লাঞ্চ করার আগে একটু ডাবের জল আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম। ডাবের জলটা খেয়ে তারপরে আমরা এখানে লাঞ্চ করতেও বসে গেছি। দুপুরের লাঞ্চটা এত দারুণ হয়েছিল যে আমরা খেয়ে দিয়ে একটু মুভি দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম, আর ঘুমিয়েছি পুরো 2 ঘন্টা মতো। আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে একটু আরুনের আইসক্রিম খাচ্ছি, ম্যাঙ্গো আইসক্রিমটা। আর তার সাথে আজকে যেহেতু KKR লখনৌর খেলা আছে, ওইটাই বসে বসে দেখছি। আপাতত তো খুবই ভালো খেলছে KKR, তারপরে দেখা যাক কি হয়। তো ও একটু স্যালনে গেছে, আর আমি এখানে মৌরি নিয়ে চলে এসেছি একটু শুকনো তাওয়াতে ভাজতে। যেহেতু হাতে এখন টাইম আছে, আর উইকডেজে এগুলো করারও একদম টাইম পাই না, তাই জন্য এখন খেলা দেখতে দেখতে এইটা করতে চলে এলাম। আসলে আমরা খাওয়ার পরে না রাত্রেবেলা একটু মাউথ ফ্রেশনিংয়ের জন্য মৌরি ভাজা বা জোয়ান বা ধনে মৌরি এগুলো একটু খাই। তো সেই জন্যই এখানে মৌরিটা ভেজে এখন একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তো এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি অফিসের কয়েকটা টুকিটাকি কাজ করছিলাম, আর সেগুলো করতে করতেই দেখি ও সালন থেকে চলে এসেছে। আর ও যেই এসে দেখেছে যে মৌরি ভাজা রয়েছে, সেমনি ও টুকটুক করে একটু একটু করে মুখে খেতে শুরু করে দিয়েছে, কারণ ও মৌরি ভাজা খেতে, জোয়ান খেতে খুব ভালোবাসে। আর আমি এখানে চলে এসেছি আমার আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে গোটা সপ্তাহের জন্য একটু সর্ষে পেস্ট করে রেখে দিতে। তো সেই জন্য আমি এখানে 2 রকমের সর্ষে নিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে ওটাকে পেস্ট করব। তো
তো কালকে ও একটা অয়েল ডিফিউজার এনেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এমনি অনেকগুলো অয়েল ডিফিউজার আছে কিন্তু সেগুলো সবকটাই ম্যানুয়াল, তো ওই জন্য ও কালকে একটা ইলেকট্রিক্যাল নিয়ে এসেছে। এই যে এই অয়েল ডিফিউজারটাই দেখছো, এখানে লাইট জ্বলছে আর এখানটা অয়েলের পোর্শনটা রয়েছে যেখানটা এখন অয়েলটা দিয়ে রয়েছে। তো যেহেতু অন্ধকার রুমের মধ্যে রেখেছি আর এটা আমাদের মাস্টার বেডরুমটাতে রেখেছি, তো দেখো অন্ধকারের মধ্যে কি সুন্দর একটা কালার দিচ্ছে। আর অয়েল ডিফিউজারের ডিজাইনটাও খুব সুন্দর, আর দূর থেকে এটা অন্ধকার ঘরের মধ্যে দেখতেও দারুণ লাগছে। যেহেতু এসেনশিয়াল অয়েলটা দেওয়া রয়েছে সেই জন্য খুব সুন্দর একটা ফ্রেগনেন্সও রয়েছে। তো এখানে আমি এসে দেখি ও অলরেডি আমার সর্ষেটা পেস্ট করে রেখে দিয়েছে। তো ওই জন্য আমি এখন এটাকে একটু জাস্ট জলের সাথে মিক্সড করে কন্টেনারে ভরে রেখে দিলাম। কন্টেনারে ভরে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, আমার মোটামুটি 1 সপ্তাহ এটা হয়ে যাবে। আর এখানে চলে এসেছি এখন ডিনারটা বানাতে। ও এখানে আমাকে আটা ময়দা মাখিয়ে দিয়েছে, আর আমি এখানে আবার কালকের যে পনির স্টাফিংটা ছিল ওটা দিয়ে পনির পরাঠা বানালাম। প্রথমে গোল গোল বানাচ্ছিলাম কিন্তু ওই স্টাফিংটা বেরিয়ে যাচ্ছিলো, তো তারপরে আমি স্কোয়ার যখন বানালাম দেখলাম আর বেরোলো না, সেই জন্য আজকে স্কোয়ারই বানিয়েছি, স্কোয়ার পরাঠাই বানিয়েছি। খেতেও ভালো হয়েছে। আর আজকের শো স্টপার অফ দ্য ডে, লাস্টে এখানে আম নিয়ে আমরা দুজন এখন খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই বেশি বেশি করে জল খেও আর রোদে কম বেরিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে খুব শিগগিরই।